বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাহুল উম্মাহ কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের মাননীয় সুনামধন্য সভাপতি, উপস্থিত যুগের শ্রেষ্ঠ সন্তান, বাতিলের আতঙ্ক, নবীদের ওয়ারিস, দেশবরণ্য উলামায়ে কেরাম, উপস্থিত আমার সামনে বসা দূর দূরান্ত থেকে ছুটে আসা দিনপ্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, উপস্থিত পর্দার আড়ালের অবস্থানগত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় কাজ থেকে ভাগ করে দিনী ওয়াজ মাহফিলে আসার বসার দুই চারটি কথা বলার এবং শোনার তৌফিক দিলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণে দুরূদ পড়ি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটা হয়তো 1 তারিখে ছিল, আবহাওয়ার কারণে চেঞ্জ হয়ে গেছে। এত সুন্দর আজকের মাহফিল পরিবেশ করার জন্য, শুধু তাই না, জাহান্নামী জান্নাতের পথে ডাকার জন্য, এবং কি আমার আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে ডাকার জন্য যে এত সুন্দর আয়োজন করলেন, সেই আয়োজক কমিটিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। এখানে আসলাম অতিথি হয়ে, অল্প কিছুক্ষণ থাকবো, মানে মাহফিল যতক্ষণ থাকবে ততক্ষণই হয়তো থাকবে। অতএব অনেকেই মাহফিলের আগেও চলে যাবে। তাই আমার কথা হচ্ছে, আল্লাহ পাকের বিশাল সুন্দর বরকতময় অসংখ্য নিয়ামত পূর্ণ দুনিয়াতে একদিন আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না, ঠিক কিনা? আজ আছি, কিছুদিন আগে এবং পরে, এটাই ছিল সত্য। যেদিন আমার দুনিয়া নামক জীবনের ঘড়ির কাঁটাটুকু সোজা হয়ে যাবে, যেদিন আমার জীবনের সন্ধ্যা ঘনিয়ে আসবে, যেদিন আমার জীবনটা একেবারে থেমে যাবে, যেদিন জীবনের শেষ বিদায়ের চিঠি আমার কাছে পৌঁছে যাবে, সেদিন সকল ভালোবাসার রশির বাঁধন ছিন্ন করে আমার আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে একা খালি হাতে, একদম খালি হাতে এই চিরচেনা মানুষগুলোকে সুখের সাগরে ভাসিয়ে অন্ধকার কবরে চলে যাব। সম্মানিত উপস্থিতি, সেদিন আমার দুনিয়া দিয়া কিছুই কাজে আসবে না। আমার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, এমনকি আমার আল্লাহ পাকের দেওয়ার একটি ব্যবসা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান রাত দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে গড়ে তোলা প্রতিষ্ঠান, সেদিন এটাও কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া অল্প দিনের হায়াতের দুনিয়া, সর্বোচ্চ 60-70-100 বছরের হায়াতের দুনিয়া। কিন্তু আমরা এখানে এসে ভুলে যাই যে আমাদের আরেকটা পরকাল জিন্দেগি নামক আরেকটা জিন্দেগি আছে। তাই এই পরকালের কথা চিন্তা করে আমরা আমাদের জীবনটাকে গড়ব। আর আজকের মাহফিল আমি আপনাদের মেহমান হিসেবে অনুরোধ করব, যতক্ষণ চলবে শেষ মোনাজাত করে আমরা সবাই চলে যাব ইনশাআল্লাহ। কেননা আল্লাহ পাক 3 জন মানুষের দোয়াকে কবুল করেন। 1 নম্বরে, কোনো বাবা মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, সে দোয়া আল্লাহর আরশে সরাসরি কবুল হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সেই আমার বাবা মা, আপনারা জানলে খুশি হবেন, ওনারা বেঁচে আছেন, বয়স্ক মানুষ, এবং কি আমার শ্বশুর এবং শাশুড়ি, ওনারাও বেঁচে আছেন। আমার এই 4 জন লোকের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাদেরকে ন্যায় খায়ের দারাজ করেন। যা বলছিলাম, 2 নম্বরে, কোনো মাজলুম ব্যক্তি যদি কারো জন্য দোয়া করে, সে দোয়া আল্লাহ পাক কবুল করেন। 3 নম্বরে, কোনো মুসাফির ব্যক্তি যদি কারো জন্য দোয়া করে,
সে দোয়াও আল্লাহ পাক ফেরত দেন না, কবুল করেন। তাই আজকের মাহফিলের প্রধান মেহমান, আজকের মাহফিলের প্রধান আলোচক হযরত কুরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করবেন। আমরা মনোযোগী হয়ে আমলের নিয়তে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আর আলোচনার শেষে হযরত শেষ মোনাজাত করবেন। আমরা ওনাদের সঙ্গে একত্র ঘোষণা করে আল্লাহর দেওয়া দুটি হাত আমরা আল্লাহর দরবারে তুলে ধরবো আর আল্লাহকে বলবো, দুনিয়াতে চলতে ফিরতে শয়তানের ধোঁকায় পড়ে অনেক গুনাহ হয়ে গেছে, তবে আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা তওবা করতেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। বাকি জিন্দেগি যতদিন বেঁচে থাকবো আল্লাহ পাকের সকল হুকুম হাকাম মেনে দুনিয়া থেকে আমাদের সকলকে আল্লাহ পাক জান্নাত কামাই করে নিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি দাঁড়িয়েছিলাম শুধু আপনাদের মাঝে একটু দোয়া নেওয়ার জন্য। আপনারা হলেও হয়তো অনেকেই চিনেন না, আমার বাসাটাও ঝালুচর বাজারের ঠিক পূর্ব পাশে কানানপুর গ্রামে। আমার আরেকটি পরিচয় হচ্ছে আপনাদের, আমার বাপ দাদা আপনাদের সাগরপাড়া মসজিদপাড়ার সন্তান। আমার আব্বুর নাম মোহাম্মদ ইউসুফ আলী, আমার দাদুর নাম মোহাম্মদ আলী ব্যাপারী। আরেকটি পরিচয় আছে, সেটা হচ্ছে আপনাদের এলাকার জামাই সদর ইউনিয়ন বক্সিগঞ্জের মোহাম্মদ মিনাল মন্ডলের একমাত্র জামাই। আমার দাদা শ্বশুরের নাম মরহুম মোহাম্মদ আলহাজ দিনদার হাজি। এই পর্যন্ত বললাম। তো আপনাদের কাছে আপনাদের মেহমান হিসেবে আমি একটা অনুরোধ করবো, 2-3 মিনিট কথা বলার দরকার ছিল, যাই হোক একটু বেশি বলে ফেললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই আশাবাদ ব্যক্ত রেখেই আপনাদের সবার সুস্বাস্থ্য সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার জন্য একটু দোয়া চেয়ে আমি যেন এসব ইসলামী অনুষ্ঠানগুলোতে সার্বিক এবং আর্থিক সহযোগিতা করতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সুস্বাস্থ্য সুন্দর ভবিষ্যৎ কামনা করে আপনাদের আবারও নেক হায়াত কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।